Hi friends, this is Devolina and welcome back to my YouTube channel Devolina's Creation. তো আমরা দীঘায় গেছি, দাদা আমাদের নিয়ে গেছে, দাদা আর মা আর বাবা টাকা দিয়েছে কিন্তু নিয়ে যায়নি কারণ ঠাকুমা ছিল বাড়িতে একা। আর এই প্রথম আমার দীঘা যাওয়া, সবাই মাকে নিয়ে যায়, আমাকে মা নিয়ে যাচ্ছে, মানে সবাই সবার মাকে নিয়ে যায় আর আমাকে আমার মা নিয়ে যাচ্ছে, এটাই ভাবছি। তো কার কার মা ঘুরতে নিয়ে যায় কমেন্ট করে জানিও। আমার মা আমাকে নিয়ে যাচ্ছে, মা মানেই বাবা নিয়ে যাওয়া, বাবা টাকা দিয়েছে। তো দীঘায় যাচ্ছি প্রথমবার, বিয়ের আগে দীঘায় যাইনি, বিয়ের পরেও 5 বছর যাওয়া হয়নি। আমার বর গেছিলো দীঘায়, কিন্তু আমার যাওয়া হয়নি। তো চলো কি আর করা যাবে, এখন নিয়ে যাক মা আর দাদা। যাচ্ছে মা একা, বাবার সাথেও যেতে পারতো কিন্তু আমাদের মন খারাপ হয়ে যাবে, তাই মা নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ, আর কিছু বলার নেই। চলো, কারণ বিয়ের আগে আমার দীঘা ঘোরা হয়নি, আর বিয়ের পরেও এই 5 বছরে আমার বর দীঘায় ভাগ্যবশত নিয়ে যায়নি, হয়ে ওঠেনি যাওয়ার। আমার বর গেছিল দীঘায় বিয়ের আগে, কিন্তু বিয়ে হোটেলে এসে দেখো আরাম, দেখো আমরা 2টো রুম নিয়েছি, দেখো ওই দেখো আমাদের রুমটা দেখো, এভরিবডি সি কৃষুস কাণ্ড। এই দেখো কৃষু এখন দীঘার হোটেলে বসে আছে, দেখো নিজের গালে নিজে থাপ্পড় মারছে। ওই যে মারছে, দেখা দেখা, আবার করো আবার করো আবার করো। দেখো জামা টামা কিচ্ছু পরতে চাইছে না, সোয়েটার ফোটার মোজা টুপি সব খুলে ফেলছে, জামাও খুলে ফেলছে। মারো মারো, গালে থাপ্পড় দাও, নিজের গালে মারো মারো, নিজের গালে দিয়ে সবারে চড় মারে, জোরে জোরে মারো, হ্যাঁ মারো, বলদ কোথাকারে। তো আমরা এখন রয়েছি হোটেলে, দীঘার হোটেলে 2টো রুম নিয়েছি, এপাশে একটা আর ওই পাশে একটা। আমার মা ওকে সি বিচের ড্রেস পরিয়ে দিচ্ছে, দেখো বিচে যাবে এখন, দীঘা বিচে। ইয়ো মারবে, কি ভালো, টানলেই মারবে, বিচটা ড্রেসটা দেখো। তোমরা খাও নাই? এই যে বিচের ড্রেস পরেছো। দেখো বন্ধুরা, আমার এই জীবনে প্রথম সমুদ্রর দেখা, আরও হবে ভগবানের আশীর্বাদে। আমি বলেছি আমার বাবাকে যে বাবা পুরীতে নিয়ে চলো, তো সব সময় সব ভিডিও করা সম্ভব না, দ্যাটস নট পসিবল ফর মি, ইটস ইম্পসিবল। কারণ আমরা ওখানে ঘুরতে গেছি, বেশিরভাগ ভিডিও করতে না, যতটা সম্ভব করেছি। 2 দিন ছিলাম, 2 দিনের খাওয়া দাওয়া সবটা তো শেয়ার করতে পারবো না বন্ধুরা, যতটা সম্ভব পেরেছি। আর দীঘায় যে মানে আমি গেছি, এই ড্রেসটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল পয়লা বৈশাখে। এই ফ্রকটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমার বাবা শপিং মল থেকে কিনে দিয়েছে, স্টাইল বাজার থেকে। তো চলো, আর হচ্ছে সানগ্লাসটা আমার বাবা কিনে দিয়েছে, 2খানা সানগ্লাস কিনে দিয়েছে, একটা আমার বাবা কিনে দিয়েছে আমাকে, একটা আমার দাদা কিনে দিয়েছে। আর আমার ছেলেকে একটা আমার বাবা সানগ্লাস কিনে দিয়েছে, একটা দাদা কিনে দিয়েছে। আর আমার বরকেও কিনে দিচ্ছিল। আর ও হচ্ছে কি হয়েছে ব্যাপারটা বলো তো, সবার মুখে সব কিছু শ্যুট করে না, ওকে সানগ্লাস কিনে দিতে চাইছে কিন্তু ও পড়তে চাইছে না, মনে হয় ওর সানগ্লাসে কোনো প্রবলেম আছে। অনেকে চায় না, অনেকে আছে না অনেক কিছু পড়তে চায় না। তো সবাইকে সমান চোখে আমার দেখে, আমার মানে কি বলবো, আমার বরকে আমার মা বাবা একদম নিজের ছেলের মতো ভালোবাসে, সেটা পাড়ার সবাই জানে, আমার আত্মীয় স্বজন জানে। এই নিয়ে আবার তারা তো ভালো চোখেই দেখে, কিন্তু অনেক লোক আছে যারা আমার পাড়ার লোক না বা আমার আত্মীয় স্বজন না, হয়তো 1 দিন 2 দিন ফেসবুকে দেখছে বা ইউটিউবে দেখছে, তারা অনেকে অন্য রকম চোখে দেখে, আর সে তাতে আমার কোনো যায় আসে না। আমার বাবা মা কি সবাই জানে। তো চলো, এরকম ভাগ্য কজনের হয় সেটা আমার বর ভালো করেই জানে। তো চলো, এদিকে হচ্ছে আমার হচ্ছে বর, আমার স্বাদ দিয়েছে আমার বাবা মা আমার বাড়ির থেকে। আমার বাবা মা যে স্বাদের অনুষ্ঠান করে, সেখানে অনেক
টাওয়াল পেয়েছি, এছাড়াও আমার বাবা কিনেছিল টাওয়াল। কিন্তু দেখো আমার বরের অবস্থা, একটু ভিডিও করবে ভালো করে করো, সেই ওই গামছাটা নিয়েছে, কেন তোয়ালি নাও, গামছা নিয়েছে। কেমন লাগছে দীঘা, এটা হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘায় সবাই স্নান করতে আসে, আর আমরা হোটেলটা নিয়েছি নিউ দীঘাতেই, তাতে স্নান করতে আমাদের সুবিধা হবে। আর আরেকটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘায় ঘুরেছি, নিউ দীঘায় ঘুরেছি, শঙ্করপুর ঘুরেছি, তেজপুর ঘুরেছি, তারপরে 11খানা জায়গায় ঘুরিয়েছে আমার দাদা আর মা। 11খানা জায়গায় ঘুরিয়েছি, কারণ বারবার তো দীঘায় আসবো না। তো আসলাম এই প্রথমবার, সব জায়গায় ঘুরে যাই। তো সব জায়গায় ঘুরেছি, দীঘার আশেপাশে যত জায়গা ছিল সব জায়গায় ঘুরেছি। দীঘার জগন্নাথ মন্দিরেও ঘুরেছি। আর সবার জন্য কিছু না কিছু দীঘার থেকে নিয়ে এসেছি। আর আমাকে কেমন লাগছে জানিও। এই দেখো আমি হালকা রেডি হয়ে এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করছি, আমরা লাঞ্চ। দুপুরে সকালে তো দেখিয়েছি কি খেয়েছি, আর দুপুরে আমাদের খাওয়া দাওয়ার মেনুতে রয়েছে ডাল, ভাত, সবজি, আলু ভাজা, তারপরে পটলের তরকারি, তারপরে ডিমের কারি, এইসব রয়েছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আমাকে কেমন লাগছিল কমেন্ট করে জানিও। আমি ছোট ছোট রিলস দেবো তো। আর আমি স্পেশালি, আমার দাদা বললো তুই খা চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি। আর এদিকে দেখো উড়িষ্যায় ঘুরতে যাচ্ছি আমরা, উড়িষ্যার বর্ডারে। দাদা একটা গাড়ি ভাড়া করেছে, সেই গাড়িতে আমরা উড়িষ্যার বর্ডারে ঘুরছি। এটা মহাপ্রভুর মন্দির। এখানে নাকি মহাপ্রভুর মুখ কুলকুচি করা জল আছে, সেটাতে সব হাতে পায়ে সবার ব্যথা কমে যায়। ভগবান বিশ্বাসী আমরা খুবই। তো চলো, এইটা হচ্ছে সেই মন্দিরের লুকটা, খুব সুন্দর। আরেকটা দেখো, বড় একটা মন্দিরে আমরা চলে এসেছি। এখানে শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, সব রকম মন্দির আছে। তারপর জগন্নাথ মন্দির, এগুলো সব আমরা গাড়ি ভাড়া করে আলাদা সাইট সিন করছি। এগুলো সাইট সিন, দীঘার সাইট সিন। তো জানি না কবে জগন্নাথ মহাপ্রভু আমাকে পুরীতে ডাকবে। বলেছি তো দাদাকে আর বাবাকে, অবশ্যই তারা নিয়ে যাবে। একটু টাইম দিতে হবে, কারণ আমার বাড়িতে প্রতি বছর বড় করে শিব পুজো হয়। একটা শিবরাত্রির দিন, একটা নীল পুজোর দিন, আর শ্রাবণ মাসে 3বার তো হয়। তো তার জন্য একটু খরচা টরচা করতে, মানে তোমাদের তো সব কিছুই শেয়ার করি, খরচা ফরচা লাগবে। তো তার জন্য দেখি কবে নিয়ে যায়। আর দেখো মন্দিরগুলো কি সুন্দর। আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। 2 দিন 2 রকম ড্রেস পরেছি। একদিন তারাপীঠে গেছিলাম, তোমাদের বললাম না, যখন যেমন তখন তেমন। তাই আমি যেমন শাড়িও পরতে পারি, সেরকম হট প্যান্টও পরতে পারি, সেরকম ফ্রকও পরতে পারি, সব কিছুই করতে পারি না। এটাই মেয়েরা মানে সব কিছুতে মানিয়ে নিতে পারে। তো চলো, এদিকে দেখো বিভিন্ন রকম মন্দির ঘুরছি। এগুলো হচ্ছে উড়িষ্যার একদম বর্ডারের কাছে। বন্ধুরা আমরা চলে এসেছি মার অবস্থা দেখো, মা হোটেলে যে জুতো পরেছিল সেগুলো খুলে নিচের জুতো পরে চলে এসেছি। আর এদিকে দেখো আমরা রাতে ওল্ড দীঘায় গেছি। ওল্ড দীঘা তো খুব বড় বাজার। দেখো বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছে, এখান থেকে আমরা মাছ ভাজা কিনে খেয়েছি। মাছ ভাজা কিনে খাওয়ার পরে আমরা ওল্ড দীঘার বাজার থেকে সবার জন্য কিছু না কিছু কিনছি, কেনাকাটা করছি। তো আমার মানে খাওয়া দাওয়া তো সব আমার মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিল। ব্যাগে করে সব খাবার প্যাক করে নিয়েছে। তার মধ্যে মানে ফ্লাক্স গরম জল ছাড়া আমার মা ওকে স্নানও করায় না, উষ্ণ গরম জলে স্নান করাতে বলেছে ডাক্তার, কোনোদিনও ঠান্ডা জলে করায় না। খাবারও গরম জল দিয়েই খায়। তো আমরা এদিকে দেখো ফুচকা খেয়ে নিচ্ছি। ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া মানে অনেক হ্যাপা। এই দেখো আমার দাদা ওকে গাড়িতে চড়িয়েছে। কি সুন্দর না গাড়িটা, কমেন্ট করে জানিও কেমন গাড়িটা লাগছে। আর ছোট বাচ্চা নিয়ে ঘুরতে একমাত্র মানে বললাম না, আমার মা আর বাবাও ঘুরতে যেতে পারতো, কিন্তু আমার খুশির জন্যই আমাকে নিয়ে গেছে। আর আমাকে না নিয়ে গেলে মানে আমাকে নিয়ে যাওয়া মানে আমাকে ছেলেকেও তো নিতে হবে। আর ছেলেকে নিয়ে যাওয়া মানে এত কিছু গুছাতে হয়, সব মা সামলিয়েছে এগুলো। মা তো খাওয়া দাওয়া সব মা করিয়েছে ওকে ঠিক মতো টাইমে টাইমে। কারণ আমি তো করতে পারি, কিন্তু মা আমাকে ভরসা করে না, নাতিকে অত্যাধিক বেশি ভালোবাসে, সেটা জানে সবাই আত্মীয় স্বজনরা। তো এদিকে দেখো আমার গাড়িতে মানে আমার ছেলে গাড়িতে কি সুন্দর চড়ছে। আর এই গাড়িগুলো না 200 টাকা করে ভাড়া নিয়েছে। আরেকটা গাড়ি আছে যেটা দিনের বেলা চড়েছে, ওটা 400 টাকা ভাড়া নিয়েছে। একটুখানি চড়িয়েছে 5 মিনিট, আমার দাদার শখ তাই চড়িয়েছে ওকে। আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। এই সানগ্লাসটাও আমার বাবা আমাকে কিনে দিয়েছিল কোনো এক সময়,
অত সময় সময় তো মনে নেই, কিন্তু ওইসব কথা বাদ দিয়ে বলো আমাকে কেমন লাগছে, কিছুই সেরকম সাজিনি। তো দীঘায় তো সোনার কানের পরে যাওয়া যাবে না, তোমরা তো জানোই সবাই, এই জন্য একটা সুন্দর কেনা মুক্তোর কানের পরেছি। ওটা চাকদা থেকে কিনেছিলাম কোনো এক সময়, সেটাও আমার মনে নেই, মার সাথে কোথাও একটা গেছিলাম তখন। কেমন লাগছে আমার এই ভিডিওটা কমেন্ট করে জানিও, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর কি। তো দীঘাতে মোটামুটি সবাই গেছো কম বেশি, এরকম লোকও আছে ধরো বছরে একবার যাবেই দীঘায়, সেরকমও আছে। তো দীঘাটা তো আমার ঘোরা হয়ে গেছে, যদি আর কোনো দিনও যাই যাবো। তো পুরী যাওয়ার আমার খুব ইচ্ছে, পুরী বৃন্দাবন দেখি কবে যায়, আর সিকিম গ্যাংটক, আর দিল্লিতেও একটু ঘোরার আমার খুব ইচ্ছে। দিল্লির তাজমহল, আমার বর ঘুরে এসছে দিল্লিতে, কিন্তু আমি যেতে পারিনি। আমার বর মোটামুটি সব জায়গায় ঘুরেছে। আমার মাও কোথাও যাওয়া হয়নি কাজের চাপে ঠাকুমাকে যত্ন করার জন্য, আর আমারও যাওয়া হয়নি। এখন যেতে পারে, বাবা একটু থাকতে পারে, অফিসে ছুটি পায়। এই দেখো আমাদের মানে উড়িষ্যার সাইট সিনগুলো ঘুরিয়ে আমরা সবাই মিলে ফটো তুলেছি, কি সুন্দর লাগছে না আমাদের সবাইকে। মানে বাবা খুব মন খারাপ হচ্ছিল জানি, আমাদের বুঝতে দিচ্ছিল না, কারণ দেখো যেটা সত্যি কথা, আমরা ঘুরতে গেলে তো বাবা অবশ্যই সবাইকে টাকা দেবেই, কিন্তু বাবা না গেলে মানে কীরকম লাগে, তো উনি সবাইকে টাকা দিলে এদিকে উনি ঘুরতে গেল না, কিন্তু সেগুলো সে কিছু মনে করে না। যাই হোক, আমরা দেখো এদিকে বিচে হাঁটছি, কিছু ভিডিও করছি, আর আমার অনেক রিলস বানিয়েছি আমরা, সেই রিলসগুলো আমি সব তোমাদেরকে দেব, একে একে করে সব দেব। এদিকে দেখো আমরা স্টার ফিশ নিয়েছি, দেখো স্টার ফিশ, কী সুন্দর না স্টার ফিশগুলো খুব সুন্দর। তো আমরা একটা কাঁকড়াও ধরেছিলাম, মা বলছে ছেড়ে দে, মার তো একদম ইচ্ছে নেই কাঁকড়াটা গাড়িতে করে নিয়ে আসার, কারণ আমরা তো গাড়ি ভাড়া করে, কিন্তু আমার বর নাছোড়বান্দা, কাঁকড়া নেবেই। তো চলো কাঁকড়াটা তুলেছে, মা তো সেই বকাবকি করছিল আমাদেরকে, কেন কাঁকড়াটা তুললি। আমার বর বলেছে না আমরা ভাজা করে খাবো, তো একটা দোকানে দিয়েছিলাম, ওটা ভাজা করে আবার বর আর আমি খেয়েছি, আর সাথে মাছও কিনেছে গাদা, সেটাও কিনেছি। আরও অনেক কিছু খাওয়া দাওয়া করছি, সব কিছু ভিডিওতে তোমাদের একদম দেখাতে পারিনি, এখনও সম্ভব ভিডিও হচ্ছে, কত কিছু খাওয়া হয়েছে, পরোটা নানপুরি, তারপর চানা মশলা, সব কিছুই দেখায়নি, খাসির মাংস, তারপর আরেকদিন চিকেনও রান্না করতে দিয়েছিল। তো চলো দীঘাতে সবচেয়ে হোটেল ভাড়া বেশি হচ্ছে মন্দারমণিতে থাকা খুব খরচা, সেই মন্দারমণিতে সব তোমরা দেখতে পাবে, সব জায়গা ঘুরবো আজকে, কারণ জীবনে প্রথমবার আসলাম তো দীঘায়, তাই দাদা বলছে সব ঘুরিয়েই দেবো তোকে, চলো। তো মন্দারমণিটা এত সুন্দর, কি বলবো, নেক্সট টাইম আসলে মন্দারমণি যাবো। মাংস, ভাত, রসগোল্লা, রুটি গজা, মানে 2 রকমের মিষ্টি, রুটি ভাতও আছে, রুটিও আছে, মাংসও আছে, তো এত কিছু রয়েছে। আর এদিকে দেখো আমার মা আমার ছেলেকে রাতের ডিনার খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে। চড়ি আনেনি, খালি পায়ে এসছে। দীঘার সাইট সিন ঘুরতে এসেছি, হ্যাঁ অনেক সাইট সিন আছে, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি সব ঘুরছি। জিন্স পরেই এসেছি আজকে, তারাপীঠে যে জিন্সটা পরেছিলাম সেটা না, অন্য একটা জিন্স। আমরা এসছি দীঘার মন্দারমণি ঘুরতে, শঙ্করপুর, তেজপুর, মন্দারমণি সব ঘুরছি, সরি তাজপুর, অত তো আমি এখানে চিনি না।
এসেছি মন্দারমণি, দীঘার অনেক দূর, মন্দারমণি সি বিচ। এসে রাইডিং করলাম মন্দারমণি। সামনে যাও, সামনে আয়। দীঘা মোহনা এসেছি, শঙ্করপুর, তাজপুর, এটা সরি তেজপুর, শঙ্করপুর, মন্দারমণি সব ঘোরা কমপ্লিট। দেখো মাছের আড়ত 50 টাকা হলে তাহলে মায়ের দীঘা মোহনার থেকে শুটকি মাছ নিয়েছে। শুটকি মাছ আমরা ভালো খাই খুব, বাঙাল বলে কথা, শুটকি মাছ খাবো না তা তো হয় না। দীঘার মোহনাটা এত সুন্দর, তোমাদেরকে কি আর বলবো বন্ধুরা, দীঘার মোহনাটা না প্রচণ্ড সুন্দর। তো চলো, মোহনাটা এত ভালো লাগছে, মনে হচ্ছে আটটু থেকে যায়, কিন্তু আর সময় নেই। আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, এখন জগন্নাথ মন্দিরটা ঘুরে আমরা যাব বাড়িতে। আর বাড়ি গিয়ে তারপরে আর কি, তারপরে বাবা বলে সব বিছানা টিছানা করে রেখেছে আমাদের জন্য, বাবা এরকম সব রেডি করে রেখে দেয়। তো বিছানা ফিছানা সব করে রেখেছে, এখন আমরা বাড়ি গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে গরম জল দিয়ে সব স্নান টান করে ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়ে তারপর একটু লেট করে উঠবো। আর এই দেখো জগন্নাথ মন্দিরের ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, আমরা অনেক কষ্টে ভিডিও করেছি। হয়তো আর 1 বছর 2 বছর পর একদম ফোন অ্যালাউ করবে না। ফোন তো ভেতরে অ্যালাউ করেছে, কিন্তু ভিডিও করতে খুব চিৎকার করছিল, ভিডিও করছিলাম বলে সবাইকেই। আমরা তাও ভিডিও করেছি। বারবার কি আসা যায় জগন্নাথ মন্দিরে? কত দূর আর কত খরচা হয় না, সেই জন্য এখন ভিডিওটা করে নিলাম আর তোমাদের দেখার সুযোগ করে দিলাম। যারা দেখোনি তারা আমার ভিডিওর মারফত জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে নিও। আর এখানে রয়েছে দেখো নীল মাধব রয়েছে, নারায়ণ রয়েছে, কি সুন্দর যে অপূর্ব দৃশ্য জগন্নাথ মন্দিরে, তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না। আর আমার ছেলে তো গাড়িতে চড়েছে, দেখেছো, আরেকটা গাড়িতে চড়েছে, সেই ভিডিওটা আমি তোমাদেরকে যদি পারি সম্ভব এই ভিডিওর মধ্যে দেখাবো। 2খানা গাড়ি চড়েছিল, এগুলো সব আমার দাদার শখ। মানে আমার দাদা ওকে প্রচণ্ড ভালোবাসে, দাদা আর বাবা আর মা যা ভালোবাসে। আর আমার ঠাকুমাকে ছাড়া তো আমার ছেলে কিছু বোঝেই না। আমার বাড়িতে যারা আসে যাতায়াত করে প্রতিদিন, আমার পাড়ার লোক আর আমার আত্মীয় স্বজনরাই আসে, আমার বাবার বাড়ির সাইডের যে আত্মীয় স্বজন, তারা জানি যে মানে আমার জানি না আমার ছেলে বেশি ভালোবাসে, সময় রাখি না। এই জামাটা আমার ছেলে যে জামাটা পরেছে আজকে, হাফ প্যান্ট আর গেঞ্জিটা, শার্টটা, এটা দুর্গাপুজোতে ওর জেঠু না কাকা ওকে দিয়েছিল, কাকাই মনে হয় দিয়েছিল। তো যাই হোক, দুর্গাপুজোর সময় দিয়েছিল। কিছু থাকলে নাই বলে তো ফটোটা তুলছি। কোথায় থাকতো খাম? পরে দিন নড়লে কি লাভ? এই জুতোটা আমার দাদা কিনে দিয়েছে, এই জুতোটা দীঘায় যাবে বলে আমার দাদা ওকে কিনে দিয়েছে, হলুদ রঙের জুতোটা। আরেকটা জুতো কিনে দিয়েছে, বুট জুতো, ওটা এখন পরছি না। এই জুতোটা কিনে দিয়েছে আমার দাদা, টুপি কিনে দিয়েছে, সানগ্লাস কিনে দিয়েছে, আর আমার বাবা সানগ্লাস আর কিছু জামা কিনে দিয়েছিল। এই পিঙ্ক কালার জামাটা, সানগ্লাসটা কিনে দিয়েছিল বাবা।
ভিডিওটা এখানে এন্ড করছি। এই যে মন্দারমণি চলে এসেছিলাম আমরা, মন্দারমণিতে দাদা ওকে নিয়ে গাড়ি চড়াচ্ছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল দেবলিনাস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিও যাতে আমার সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। প্রচুর এরকম ভিডিও আমার ফোনে তোলা রয়েছে। আমরা নিমন্ত্রণ বাড়ি গেছি, হ্যাঁ, সামনে আমার বাড়ির পাশে একটা দুটো বাড়ির পরেই বিবাহবার্ষিকী ছিল সুবাই দাস, মানে কুতুনদার বিবাহবার্ষিকী ছিল, গেছিলাম। সেই ভিডিও দেবো যদি সম্ভব হয় এডিট করা। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, আর বকবক করবো না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। এটা শঙ্করপুরের ফটো, সব ফটোই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম, সবটা শেয়ার করা সম্ভব না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলের নাম দেবলিনাস ক্রিয়েশন। আরও কিছু ঘোরার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যদি কোথাও যাই, মনে হয় না এবছর আর কোথাও সেরকমভাবে যাওয়া হবে, যদি পুরী টুরি যাই বা বৃন্দাবনে যাই। তো চলো, পিসিরা নবদ্বীপে নিয়ে গেছিলো, সেই ভিডিও তোমাদের সাথে রয়েছে, ফোনে শেয়ার করা হয়নি, কোন দিন করবো তা জানি না। তো চলো, জগন্নাথ মন্দিরের ফটো এটা, একদম বিকেলবেলা ঘুরে আমাদের চোখ মুখ ক্লান্ত, সেই জম্মের ঘোরাঘুরেছি, কী বলবো আর বন্ধুরা। এগুলো হচ্ছে দীঘা বিচের ফটো, নিউ দীঘার। এত ঘুরেছি না, আর ভাল লাগছিল না। লাস্টে আমরা ঘুরেছি জগন্নাথ মন্দিরে। ওই জগন্নাথ মন্দিরে ঘুরে আমরা ক্লান্ত, পরের বার গেলে পুজো দেবো ভেবেছিলাম, পুজো দিতে পারবো, কিন্তু এত জায়গায় ঘুরেছি না, আর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া সম্ভব হয়নি। পরে যখন আবার দীঘায় যাব বা পুরীতে যাব, তখন জগন্নাথ মন্দিরে অবশ্যই পুজো দেবো। মনটা খারাপ হয়ে গেছিলো জগন্নাথ দেবকে পুজো দিতে পারিনি বলে। আমাকে এই হট প্যান্টটা পরে কেমন লাগছে জানিও। এই হট প্যান্ট দুটো না পয়লা বৈশাখে আমার বাবা আমাকে কিনে দিয়েছিল, আর ওই জামাটাও কিনে দিয়েছিল, এই যে এই জামাটা। তো চলো, বাই, টাটা, বাই বাই, গুড নাইট, বাই। ঋষু বাই করে দাও, ঋষু বাই করে দাও, বলো বাই। এখন আমরা এসি বলো। দেখো বন্ধুরা, বলবি না কিছু, চলো বাই।